সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপি নেতা হারিছ চৌধুরী। ১/১১ রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছুদিন সিলেটে অবস্থান করেন। পরে ঢাকায় ফিরে এলেও মাহমুদুর রহমান নাম ধারণ করে বদলে ফেলেন পরিচয়। পেশা হিসেবে উল্লেখ করেন অধ্যাপনা। এই নামে তৈরি করেন জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট। দীর্ঘ ১৪ বছর এই পরিচয়ে বসবাস করেন ঢাকায়। এরই মধ্যে ২১শে আগস্ট সহ ৬টি মামলায় হারিছ চৌধুরীকে দণ্ড দেয় আদালত। ২০২১ সালের ৩রা সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মারা যান হারিছ চৌধুরী। তার দাফন হয় সাভারের বিরুলিয়ায়। তখন গণমাধ্যমে এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেন তার মেয়ে সামিরা তানজিন চৌধুরী। কিন্তু তার ভাই দাবি করেন হারিছ চৌধুরী লন্ডনে মারা গেছেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিষয়টি নতুন করে সামনে এলে আদালতের কাছে ডিএনএ পরীক্ষার আবেদন জানান হারিছ চৌধুরীর মেয়ে। গত ৫ই সেপ্টেম্বর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট। বুধবার রাষ্ট্রপক্ষ আদালতকে জানান ডিএনএ পরীক্ষার ফল অনুযায়ী সাভারে দাফন হওয়া মাহমুদুর রহমানই হারিছ চৌধুরী। আমরা ডিএনএ রিপোর্টটা দেখেছি এবং ওখানে দেখা গেছে যে উনি মিল পাওয়া গেছে যে আজকে রিট পিটিশনার যে সামিরা তানজিন, ওনার বাবাই হচ্ছে হারিছ চৌধুরী, মোহাম্মদ হারিছ চৌধুরী ওনার বাবা। এটা আমরা মৃতদেহটা এবং ওনারা একটা অ্যাপ্লিকেশন করেছে আজকে যে এই যে মৃতদেহটা ওনাদের নিজস্ব যে সিলেটে বাড়ি করার জন্য। তো এটা মাননীয় আদালত এটা শুনে এটা অ্যালাউ করেছে, অ্যাপ্লিকেশনটা অ্যালাউ করেছে। মেয়ের আবেদনে সাড়া দিয়ে হারিছ চৌধুরীর ইচ্ছা অনুযায়ী সিলেটে পারিবারিক কবরস্থানে তাকে পুনরায় দাফনের অনুমতি দেন হাইকোর্ট। অর্ডার করেন যাতে আমরা অতি দ্রুত ওনার যে বডি রিমেনিংস ঢাকা মেডিকেলের মর্গে আছে আমরা সেটি যেন ওনার পছন্দ মতো সিলেটের কানাইঘাটে ওনার স্থাপিত কবরস্থানে একজন প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মানে প্রাপ্য সম্মান অনুযায়ী রাষ্ট্র যাতে তাকে সেখানে কবর দেয়। এ ধরনের রায় পাওয়া মাননীয় মহামান্য আদালতের কাছ থেকে পেলাম এবং সরকার যে সুবিধাটা, যে নতুন খণ্ডকালীন সরকার যে আমাকে সুবিধাটা করে দিল, সেটা হচ্ছে যে আলোর রশ্মি যেটা আসছে আস্তে আস্তে, অন্ধকার দূর হচ্ছে, তার প্রমাণ। এই আদেশের ৩ দিন আগেই ২১শে আগস্টে গ্রেনেড হামলার মামলার রায় বাতিল হয়। আগের রায়ে হারিছ চৌধুরীকে সর্বোচ্চ সাজা দিয়েছিল আদালত। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।